প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের আর একটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে 21 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো এখানে দেওয়া আছে, দেখো এখানে বলছে পাশের ছকটি, এই যে ছকের কথা বলা হয়েছে এখানে, একটি চকলেটের দোকানে বিক্রয়ের তালিকা। দোকানের বিক্রয় তালিকা মানে এই ছকটি একটি চকলেটের দোকানের বিক্রয়ের তালিকা। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সর্বমোট কত টাকার চকলেট বিক্রি হয়েছে। দেখো এখানে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে বিক্রি হয়েছে কত টাকা। জানুয়ারি মাসে বিক্রি হয়েছে 34,295 টাকার চকলেট। ফেব্রুয়ারি মাসে বিক্রি হয়েছে 13,720 টাকার চকলেট। মার্চ মাসে বিক্রি হয়েছে 14,853 টাকার চকলেট। এপ্রিলে বিক্রি হয়েছে 20,582 টাকার চকলেট। মেতে বিক্রি হয়েছে 12,376 টাকার চকলেট। এখানে বলছে এখন মোট, সর্বমোট মানে কি বলছি কালকেও, মানে এর আগের যে লেকচারটা সেই লেকচারে আমি বলেছি সর্বমোট মানে কি যোগ, বা মোট মানে যোগ করতে হবে, তাই না? তাহলে এখানে কি করতে বলছে সর্বমোট। এখানে এই ছেলেটা দেখো আবার আঙুল দিয়ে বলে দিয়েছে, যেহেতু আমরা মোট টাকার পরিমাণ জানতে চাচ্ছি সুতরাং হিসাবের প্রক্রিয়াটি হবে। ঠিক আছে, এটা হলো গাণিতিক বাক্য। এই সবগুলা পর্যায়ক্রমে যোগ করছে। তো চলো আমরা এখানেই যোগ করে দেব তোমাদের সুবিধার্থে। এরপর নিচে যেহেতু করে দেওয়া আছে আমরা এখানে করি, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে কিন্তু একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, 5 মাসের যে চকলেটের বিক্রয়ের যে টাকা, এই টাকা যোগ করতে হবে। তো চলো এখানে আমরা এখন যোগ করব। তাহলে 6 আর 2 যোগ করলে কত? 8। 8 আর 3 যোগ করলে 11। 11 আর 5 যোগ করলে 16। 16 কত? 6। হাতে থাকে 1, ওই 1 আমি এইখানে বসাই দিলাম। এরপরে যোগ করো 8 আর 7 যদি যোগ করো তাহলে হয় 15। 15 আর 5 20। 20 আর 2 22। 22 আর 9 31। আর একে হলো 32-এর 2 হাতে থাকে 3। এই 3 এই যে 2 এর মাথার উপরে বসাই দাও। সরি, একটু মুছে দিই এটা। হ্যাঁ, এই যে এখানে হবে 1 আর এখানে হবে 3। ঠিক আছে, 2 এর মাথার উপরে বসাই দাও। তাহলে 3 আর 5 কত? 8। 8 8 16। 16 আর এই যে 7 কত হয়? 16 আর 7 16। 17 18 19 20 21 22 23। 23 আর 2 25। 25 আর 3 28। 28-এর 8 হাতে থাকে 2। এই 2 4 মাথার উপরে বসাই দাও। তাহলে হিসাব করো, 2 আর 0 যোগ করলে 2, আর 4 যোগ করলে 6, 6-এর সঙ্গে 3 যোগ করলে 9, 9-এর সঙ্গে 4 যোগ করলে 13, 13-এর সঙ্গে 2 যোগ করলে 15, 15-এর 5 হাতে থাকে 1। ওই 1 এই যে এখানে বসায় দাও। 1 আর 2 3, 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 3 8, 8 আর 1 9। তাহলে 95,826 টাকার চকলেট বিক্রি করেছে। এই যে দেখো 95,000 এখানে কিন্তু করে দেওয়া আছে, আমি এটা তোমাদের দেখাইনি, জাস্ট আমি এখানে করে দিলাম 95,826 টাকার। ঠিক আছে, তাহলে 95,826 টাকা। তাহলে এটার ফলাফল হবে কত? 95,826। এখানে আমরা লিখে দিব প্রক্রিয়াটি হবে, বা এখানে আমরা টাকার পরিমাণটা লিখে দিব। হ্যাঁ, যে প্রক্রিয়াটি না লিখে টাকার পরিমাণটা লিখে দিব। এই যে গাণিতিক বাক্য এটা যোগ করা হয়েছে 95,826। ঠিক আছে, তো এখানেই আমরা আসলে যেভাবে যোগ করেছি, এই যে দেখো, এই যে এই যোগটা এই চকলেটের এই পুরাটা কিন্তু, এই যে পুরাটা কিন্তু চকলেটের হিসাব, যেটা আমরা কিন্তু এই যে এখানে করে দিয়েছি, এখানে কিন্তু করে দিয়েছি। ঠিক আছে, এই যে যেভাবে 1 বসাইছে, 1 3 2 1, এই যে দেখো এখানেও কিন্তু 1 3 2 1 এগুলা কিন্তু বসা যোগ করছে। ক্লিয়ার? তো এখানে দেখো, এখানেও দেওয়া আছে যে সর্বমোট কত টাকার চকলেট? 95,826 টাকা।
ক্লিয়ার? চলো আমরা এতক্ষণ এই যে এই ছেলেটার কথোপকথন শুনেছি, তাই না? এই ছেলেটা, এই যে ছেলেটা, তো আমরা এখন এই মেয়েটার একটু কথোপকথন শুনবো। মেয়েটা বলছে দেখো, যোগের যোগের প্রক্রিয়াটি মূলত একই, তবে এখানে হাতে রাখা সংখ্যাটি বড় হচ্ছে। তো এরপরে আমরা দেখো এখানে কিছু কাজ আছে, যোগ করো। আমরা পর্যায়ক্রমে এই 4টা কাজ করে ফেলি, চলো। তাহলে 2 আর 4-এ যোগ করলে কথা, 1 নম্বরে দেখো 2 আর 4-এ যোগ করলে 6, 6 আর 3-এ 9, হাতে কিন্তু নাই। 7 আর 3-এ 10, 10 আর 2-এ 12, 12 2 এইবার হাতে আছে। হাতে কত আছে? 12 2, হাতে থাকে 1, এই যে 1, এই 1-এর নিচে বসে দিলাম। 2 আর 4-এ 6, 6 আর 1-এ 7, 7 আর 1-এ 8, ঠিক আছে। এরপরে দেখো হাতে কিন্তু কিছুই নাই, 8, 4 আর 1-এ 5, 5 আর 3-এ 8। এরপরে 2 নাম্বার, 5 আর 4-এ হলো 9, 9 আর 3, 9 আর 3 12, 12 আর 4-এ 16, 6 হাতে থাকে 1, ওই 1 এই 6-এর মাথার উপরে বসাও। তাহলে 2 আর 3-এ 5, 5 আর 0 যোগ করলে 5, 5 আর 6 11, 11 আর 1-এ 12, 12 2 হাত থেকে 1, ওই 1 আবার এখানে বসাও। 2 আর 1-এ 3, 3 আর 1-এ 4, 4 আর 3 হয় হলো 7, 7 আর 1-এ হয় 8, হাতে কিন্তু কিছুই নাই। 3 আর 1-এ 4, 4 আর 2 6, 6 আর 5-এ 11-র 1, এই পাশে কিছু আছে বলো? এই পাশে কোনো যোগ করার মতো কিছু নেই, এই জন্য আমরা আরো একটা 1 এখানে বসাই দিলাম, 11-র 11-ই বসাই দিলাম। ক্লিয়ার? এরপরে দেখো 3 নাম্বার, 7 আর 4-এ কত বলো? 11, 11 আর 3 14, 11 আর 3-এ হলো 14, 14 আর 2-এ 16, 6 হাতে থাকে 1, ওই 1 8-এর মাথার উপরে বসাও। তাহলে এই যে দেখো 8 8 16, 16 আর 2-এ কত? 18, 18 1-এ 19, 19 আর 1-এ 20-এর শূন্য হাত থেকে 2, এই 2 আবার এই শূন্যের উপর বসাও। 4 আর 2-এ 6, 6 আর 1-এ 7, 7 আর 2-এ 9, 6 আর 1-এ 7, 7 আর 1-এ 8। ওকে, এরপরে আমাদের সর্বশেষ 4 নাম্বার। তো দেখো 6 আর 2-এ কত? 8, 8 5 13, 13 আর 3-এ 16, আর 1-এ 17-র 7 হাতে থাকে 1, ওই 1 এই মাথার উপরে বসাও। 1 আর 0 1, আবার 1-এর সাথে 5 যোগ করলে 6, 6-এর সাথে 0 যোগ করলে 6, আবার এই 6-এর সাথে 2 যোগ করলে 8, আর হাতের 1-এ 9, হাতে কিন্তু কিছুই নাই, এই জন্য বসাইনি। 5 আর 5 10, 10 আর 5 15, 15 আর 5-এ 20, 20 আর 9-এ 29, 29-এর 9 হাতে থাকে 2, এই 2 3-এর মাথার উপর বসাও। 0 আর 1-এ 1, 1 আর 3-এ 4, 4 আর 2-এ 6, 6 আর 3-এ 9, 9 আর 2-এ 11-র 1 হাতে থাকে 1, ওই 1 এই যে এখানে বসাও। তাহলে 2 আর 1-এ 3, 3 আর 3 6, 6 আর 1-এ 7, 7 আর 1-এ 8, আর এই যে হাতের 1-এ ছিল 9। ওকে, এখানে বলছে দেখো এই মেয়েটা আরো কিছু বলেছে, যে আমরা এখন বড় সংখ্যার উপরে নিচে যোগ করতে পারি। তো আমরা এখানে যোগ করলাম মূলত, ঠিক আছে। তো আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।